আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা বিভিন্ন ব্যাংকে এফডিআর কিংবা ফিক্সড ডিপোজিট অথবা ডিপিএস করতে চান, এফডিআর কিংবা ফিক্সড ডিপোজিট কিংবা ডিপিএস করার আগে যে বিষয়গুলো আপনাদেরকে জেনে রাখা উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কারণ আপনার টাকা শতভাগ নিরাপদ থাকুক এবং আপনি একটু বেশি লাভ পান, সেটা আপনারা সকলেই চান। তাই এই ভিডিওতে আমি যে নিয়মগুলোর কথা বলবো, এই নিয়মগুলো যদি আপনারা টাকা জমা রাখার আগে অর্থাৎ এফডিআর করার আগে যদি জেনে তারপরেই যদি ব্যাংকে যান, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আপনার টাকা শতভাগ নিরাপদ থাকবে। কারণ একেকটা ব্যাংকের একেকটা সিস্টেম এবং একেকটা নিয়ম থাকে। এফডিআর এর ক্ষেত্রে মুনাফার রেটেও ভিন্নতা রয়েছে। যেমন ধরেন, আপনি যদি ৳১,০০,০০০ ফিক্সড ডিপোজিট করতে চান, সেটা হোক সরকারি ব্যাংকে কিংবা বেসরকারি ব্যাংকে অথবা সেটা ইসলামী শরীয়ভিত্তিক পরিচালিত ব্যাংকে আপনারা যদি এফডিআর করতে চান, প্রথমত যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন ব্যাংকের অবস্থান বর্তমান কেমন এবং কোন ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা শতভাগ নিরাপদ থাকবে। এই বিষয়টা জানার জন্য আপনারা ব্যাংকের যে সুনাম অর্জন করা হয়ে থাকে এবং ব্যাংকের সার্ভিস, এই ২ টা বিষয় খেয়াল রাখবেন। ব্যাংকের সার্ভিসটা কেমন দিচ্ছে তারা, আপনাদের সাথে আচরণ, ব্যবহার কিংবা সার্ভিসটা কত দ্রুত দিচ্ছে, এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কিন্তু এফডিআর করবেন। ২য় নাম্বারে যে বিষয়টা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে এফডিআর এর ফেসিলিটি অর্থাৎ সুযোগ সুবিধা কোন ব্যাংকে সবচেয়ে বেশি বা কোন ব্যাংকে সবচেয়ে ভালো। যেমন ধরেন, বিভিন্ন ব্যাংকের এফডিআর রেট বেশি, আবার অনেক ব্যাংকে রয়েছে এফডিআর রেট কিন্তু অনেকাংশেই কম। সার্ভিস ভালো পান ওই ব্যাংকে এফডিআর করার চেষ্টা করবেন এবং রেটিং ভালো। এছাড়াও এফডিআর এর রেট ভালো রয়েছে। অর্থাৎ আপনি যদি ৳১,০০,০০০ ফিক্সড ডিপোজিট করে প্রতি মাসে ৳১,০০০, ৳৮০০, ৳৯০০ কিংবা এর উপরে যদি পান, সেক্ষেত্রে ওই ব্যাংকগুলোতে এফডিআর করার চেষ্টা করবেন। একটা সিস্টেম আপনারা করবেন যেটা হচ্ছে, বিভিন্ন ব্যাংকে আপনার ১০০ দিন মেয়াদি এফডিআর থাকে, ২০০ দিন মেয়াদি, ১ বছর, ৩ বছর, ৫ বছর। এই যে ইয়ার হিসাব করে অর্থাৎ বাৎসরিক যে ইন্টারেস্টের পরিমাণ রেট, এই রেট অনুযায়ী আপনারা এফডিআর করার চেষ্টা করবেন। আর যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে, আপনি ফিক্সড ডিপোজিট করার সময় আপনার যে ৳১০,০০,০০০ কিংবা ৳৫,০০,০০০, ৳৫০,০০,০০০ আপনারা ভিন্ন অ্যাকাউন্টে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যদি ৳২০,০০,০০০ এফডিআর করে জমা রাখতে চান, সেক্ষেত্রে আপনারা ২-৩ টা বা ৪ টা অ্যাকাউন্ট করে এফডিআর করার চেষ্টা করবেন। না হলে আপনার থেকে এক্সএসডিটি নামক একটি সরকারি ভ্যাট বা ট্যাক্স কর্তন করা হয়ে থাকে এবং আপনারা ট্যাক্সের রিটার্ন স্লিপ দেওয়ার চেষ্টা করবেন। রিটার্ন স্লিপটা জমা করলে আপনাদের থেকে ১০% সরকারি ট্যাক্স কেটে নেওয়া হয়। না হলে কিন্তু ১৫% সরকারি ট্যাক্স কর্তন করা হয়ে থাকে। এই বিষয়গুলা জেনে, বিষয়গুলা মনে রেখে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করতে চান, আমি 100% গ্যারান্টি দিব, ব্যাংক আপনাকে কখনোই ঠকাতে পারবে না। টাকা শতভাগ নিরাপদ থাকবে। আপনি 100% শতভাগ লাভ পাবেন। এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই এফডিআর করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।